জয় হিন্দ আমার এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী। আজকে হচ্ছে তোমাদের ক্যালেন্ডার চ্যাপ্টারের উপর প্র্যাকটিস ক্লাস। আগের দিন আমরা ভাই বেসিকটা সম্পূর্ণ শিখে নিয়েছি। তোমরা ক্লাসটা কোথায় পাবে, তোমাদের জন্য একটা প্রপারলি কিন্তু প্লেলিস্ট কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। তোমরা সকলে কিন্তু প্লেলিস্টটা নিজের ফোনের মধ্যে কিন্তু শেয়ার করে রেখে দেবে এবং যখনই কোনো চ্যাপ্টারে তোমরা বিপদে পড়বে তখন কিন্তু এই প্লেলিস্টটা অবশ্যই খুলবে এবং নিজের প্রবলেমটাকে কিন্তু সলভ করে নেবে। ঠিক আছে ভাই, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ হবে। আগের দিনকার ক্লাসটা তোমরা 100টা লাইক করে দিয়েছো, সেই জন্য এই ক্লাসটা কিন্তু আপলোড হয়েছে। এই ক্লাসটা যখন 100টা লাইক কমপ্লিট হয়ে যাবে পরবর্তী ক্লাস কিন্তু আপলোড হতে থাকবে। ভাই আগের দিনকার ক্লাসটা ঠিক আছে, মানে বেসিক ক্লাসটা প্রপারলি খাতার মধ্যে নোট করো। প্লাস যদি আজকের এই ক্লাসটা যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে আমি 100% শিওর দিচ্ছি ভাই ক্যালেন্ডার চ্যাপ্টারের যত কোশ্চেন আসবে যে কোনো এক্সামের তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবে যদি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট যে খাতার মধ্যে নোট করবে না, নোটগুলো যদি একটু উল্টে পাল্টে দেখতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা টাইম নষ্ট না করে কিন্তু শুরু করছি। ঠিক আছে, সকলে কিন্তু প্রথম কাজ হচ্ছে ভিডিওটাকে থামিয়ে নিজে করার চেষ্টা করবে, তারপরে ভাই আমার সলিউশনটা দেখে নেবে, তাহলে তোমার ভাই রিভিশনটা ডাবল হবে। ঠিক আছে ভাই, দেখো প্রথম কোশ্চেন আমাদেরকে কি বলছে। দেখো ভাই প্রথম কোশ্চেন আমাদেরকে বলছে 2 জুলাই ঠিক আছে 1984 তারিখে সপ্তাহের কোন দিন ছিল, মানে কি বার ছিল এটা আমাদেরকে জানতে চেয়েছে। প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফরম্যাটে তোমরা নিয়ে আসবে। প্রথমে তোমরা সালটাকে নিয়ে আসবে, তারপরে তোমরা মাসটাকে নিয়ে আসবে, তারপরে তোমরা তারিখটাকে নিয়ে আসবে। কেন দাদা? তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে ভাই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো এখানে 1900 আছে, বলো ভাই 1900 সালের কোড কত? আগের দিনকার ক্লাসে ভাই তোমাদেরকে প্রপারলি বলে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি 1900 সালের কোড হচ্ছে 1। ঠিক আছে, আমি এখানে ভাই তোমাদেরকে 2000 সালের কোডটাও একবার রিভিশন করিয়ে দিচ্ছি। 2000 সালের কোড হচ্ছে 0। ঠিক আছে, তাহলে 1900 সালের কোড তোমরা লিখে দাও, 1900 সালের কোড হচ্ছে 1। ঠিক আছে, তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই যে লাস্টে 84টা না, এই দুটো সংখ্যাকে আমরা লিখে দেবো। ঠিক আছে, 84 আমরা লিখে দিলাম। কাজ কি? তার পরবর্তী কাজ হচ্ছে খুবই সিম্পল, এই 84কে আমরা 4 দিয়ে ভাগ করবো এবং কটা অধিবর্ষ আছে সেটা কিন্তু একটু দেখে নেবো। ঠিক আছে, প্রপারলি সকলে এটা নিজে করবে ভাই। দেখো 4 দুগুণে কত? 4 দুগুণে 8, এখানে 4টা নামলো, 4 একে কত? 4। ঠিক আছে, এটা মিলে গেল, মানে এটা হচ্ছে অধিবর্ষ। যখন অধিবর্ষ হবে তখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস দেওয়া আছে নাকি? এখানে যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস দেওয়া নেই তাহলে ভাই এটা অধিবর্ষ কি অধিবর্ষ নয় এটা দেখে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, অধিবর্ষ হলে কি হতো আগের দিনকার ক্লাসটা যারা কমপ্লিট করেছো তোমরা কিন্তু দেখেছো। ঠিক আছে ভাই, এখানে দেখো এখানে আমাদের 21টাকে নিয়ে কাজ। 84কে 4 দিয়ে ভাগ করবে, এখানে যেটা হবে সেটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, এখানে আমাদের 21 এলো। তারপর বলো জুলাই মাসের কোড কত? ঠিক আছে, দেখো জুলাই মাসের কোড, জানুয়ারি মাসের কোড, সমস্ত কোড কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমার সঙ্গে সঙ্গে আরেকবার রিভিশন করে নাও। ঠিক আছে ভাই, এখানে দেখো এখানে ভাই তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো জানুয়ারি মাসের কোড হচ্ছে এটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 6 2 2 5। ঠিক আছে ভাই, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এটা ভাই তোমাদেরকে মুখস্থ করতে হবে যদি তোমরা ক্যালেন্ডার চ্যাপ্টারটা শিখতে চাও। খুবই সিম্পল, 6 2 2 5, তারপরে 0 3 5 1, তারপরে 4 6 2 4। ঠিক আছে ভাই, এটা তোমাদের 100% মুখস্থ হয়ে যাবে যদি 4টে 4টে করে মুখস্থ করো। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে জুলাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই। জুলাই মাসের কোড হচ্ছে 5। এখানে যেহেতু 2 তারিখ বলেছে তো 2 তারিখটাকে আমরা লিখে নিলাম। ঠিক আছে ভাই, এবার দেখো প্রপারলি এটাকে যোগ করে তোমরা 7 দিয়ে ভাগ করে দাও, তোমাদের কিন্তু উত্তর চলে আসবে। ঠিক আছে ভাই, দেখো আমাদের উত্তর কিভাবে আসছে। এই সবগুলোকে যদি যোগ করো না তাহলে দেখতে পাচ্ছি এখানে 113 আসছে। ঠিক আছে, 113কে তোমরা 7 দিয়ে ভাগ করে দাও। অনেকে বলে দাদা 113 কি করে এলো? দেখো তোমাদের জন্য প্রপারলি একবার করছি। ঠিক আছে, 1 প্লাস 84 প্লাস 21 প্লাস 5 প্লাস 2 এই সবগুলোকে যোগ করো। ঠিক আছে, 4 আর 5, 5 আর 6, 6 আর 5 কত? 11, 11 আর 2 কত? 13, 3 হাতে থাকলো 1, 8 আর 2 10 আর 1 11। ঠিক আছে, 113 আমাদের এলো। 113কে 7 দিয়ে ভাগ করো, কত আসছে? 113কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 একে কত? 7 একে আসছে 7। ঠিক আছে, এখানে 4 10 3, 6 7 কত? 6 7 42। আমাদের ভাগশেষ কত থাকলো? 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। 1 মানে কি বার? 1 মানে হচ্ছে সোমবার। 1 মানে হচ্ছে সোমবার। ঠিক আছে, তোমাদেরকে আমি প্রপারলি আগের দিনকার ক্লাসে বলেছি 0 মানে হচ্ছে রবিবার, 1 মানে হচ্ছে সোমবার, 2 মানে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, প্রপারলি আগের দিনকার ক্লাসটা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসবে। তাহলে এটার আমাদের উত্তর কি বেরোলো? এটার আমাদের উত্তর বেরোলো সোমবার। কোশ্চেন ভালো করে দেখো এবং করার চেষ্টা করো। ঠিক আছে ভাই, প্রথম কাজ কোশ্চেনটাকে তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে? অমিতের পুত্রের জন্ম 10ই জানুয়ারি 2012 তারিখে হয়েছিল।
সে কোন সপ্তাহের দিনে জন্মগ্রহণ করেছিল, মানে কি বারে জন্মগ্রহণ করেছিল, এটা তোমাদেরকে জানতে চেয়েছে। প্রথম কাজ কি বললাম, প্রথম কাজ হচ্ছে সাজিয়ে নাও। প্রথমে সালটাকে নিয়ে এসো, তারপর মাসটাকে নিয়ে এসো, তারপরে তারিখটাকে বলো। ভাই 2000 সালের কোড কত, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি 2000 সালের কোড হচ্ছে 0। ঠিক আছে ভাই, প্রথমে হচ্ছে আমাদের 5টা আঙুলের কাজ। 5টা আঙুলের কাজ তোমরা করে নাও, 1টা আঙুল, 2টো আঙুল, 3টে আঙুল, 4টে আঙুল, 5টা আঙুল। ঠিক আছে ভাই, তো প্রথম কাজ হচ্ছে 2000 সালের কোডটা আমরা লিখে নিলাম। তারপর দেখতে পাচ্ছি 12, ঠিক আছে, 12টা আমরা লিখে নেবো। ঠিক আছে, তারপর বলো 12 সালের মধ্যে কটা লিপ ইয়ার আছে, মানে 4 দিয়ে ভাগ করব। 3 4 12, এখানে কিন্তু মিলে গেল। ঠিক আছে, মিলে গেল মানে কি, মিলে গেল মানে হচ্ছে অধিবর্ষ, মানে এটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে 3টাকে আমরা লিখে দেবো। ঠিক আছে, এবার এটা যেহেতু লিপ ইয়ার, এখানে দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মাস আছে নাকি, এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি মাস আছে, মানে কিন্তু সাবধান। ঠিক আছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এখানে যদি লিপ ইয়ার হয়, তাহলে আমি তোমাদেরকে আগের ক্লাসে ভালো করে শিখিয়েছিলাম লাস্টের দিকে, যে এখানে আমাদের জানুয়ারি মাসের কোডটা কিন্তু 1 কমে যাবে, ফেব্রুয়ারি মাসের কোডটা কিন্তু 1 কমে যাবে, এবং যদি মার্চ মাস এপ্রিল মাস এখানে আমাদের জিজ্ঞাসা করে, তাহলে কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না। ঠিক আছে ভাই, আগের ক্লাসটা অবশ্যই দেখবে। তাহলে জানুয়ারি মাসের কোড আমাদের কত হবে, এখানে যেহেতু 2012 মানে অধিবর্ষ, তাহলে আমাদের হবে 6 থেকে 1 বাদ হলে আমাদের জানুয়ারি মাসের কোড হবে 5। ঠিক আছে, তারপর এখানে 10 আছে, 10 আমরা লিখে দেবো। তারপর দেখো সিম্পল নিয়ম, এটাকে ভাই 7 দিয়ে ভাগ করো, তোমাদের উত্তর কিন্তু চলে আসবে। দেখো ভাই, এবার আমরা যোগ করো, 10 আর 5 হচ্ছে 15। ঠিক আছে, 15 আর 3 কত, 15 16 17 18, 18 আর 2 কত, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30। ঠিক আছে, তাহলে 30কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এখানে আমাদের 2 বেরোলো। ঠিক আছে, রবিবার মানে হচ্ছে 0। ঠিক আছে, রবিবারের কোড হচ্ছে 0, সোমবারের কোড হচ্ছে 1, মঙ্গলবারের কোড হচ্ছে কত, 2। তাহলে মঙ্গলবারের কোড হচ্ছে 2, এটার উত্তর হবে কি বার, মঙ্গলবার হবে এটার উত্তর। ঠিক আছে, আশা করছি সকলের কমপ্লিট, 100% তোমরা সকলে বুঝতে পেরেছো। যখন দেখবে আমাদের এই কাটাকাটি মিলে যাচ্ছে, ঠিক আছে, 12কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, 3 4 12, যখন মিলে যাচ্ছে তখন একটু থামবে এবং দেখবে এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস আছে নাকি। যদি দেখো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আছে, তাহলে ভাই এখানে কিন্তু 1 করে মাইনাস হবে। আর যদি এপ্রিল মে জুন জুলাই আগস্ট থাকে, তাহলে কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না। আশা করছি 100% 2 নাম্বার কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য দুটো বাড়ির কাজ দিচ্ছি। ঠিক আছে, দুটো বাড়ির কাজ, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের সকলকে একটা কথা বলছি, ভালো করে শোনো। তোমরা সকলে নিজের ডেট অফ বার্থ মানে জন্মদিনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, এবং বাকিদের বলছি সকলের কিন্তু রিপ্লাই দেবে। ঠিক আছে, মনে করো আমার জন্মদিন একটা, আমি ভাই আমার জন্মদিনটা কমেন্ট বক্সে লিখলাম, এবং বাকিরা কিন্তু আমাকে উত্তর দেবে যে আমার জন্মদিন কি বার। ঠিক আছে ভাই, এই গেমটা তোমরা খেলো, তোমরা কিন্তু অনেক ইমপ্রুভ কিন্তু লক্ষ্য করতে পারবে। সকলকে বলছি সকলে নিজের ডেট অফ বার্থটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং বাকিদের বলছি তোমরা কিন্তু সকলে উত্তরটা দেবে। ঠিক আছে ভাই, তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তরটা দেবে। ভাই 3 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ভাই তোমাদেরকে একটু শিখতে হবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। দেখো ভাই, এখানে বলেছে 27 মে 2007 হচ্ছে রবিবার, তাহলে 25 মে 2018 কি বার হবে। এটা ভাই অনেকেই করতে পারবে না, কিন্তু আগের দিনকার ক্লাসটা যারা ভালো করে করেছো তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। দেখো ভাই, প্রথমে যেটা দেওয়া থাকবে এটা দেখে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই, এটা দেখে কোনো লাভ নেই, তোমার টাইম নষ্ট করা হবে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে লাস্টে যেটা জানতে চেয়েছে সেটা তুমি করে দাও। ঠিক আছে, কি জানতে চেয়েছে, 2018। ঠিক আছে ভাই, মে মাসের ক তারিখ, 25 তারিখ আমাদের কি বার হবে। ঠিক আছে, দেখো ভাই সিম্পল আগের নিয়মে করে দাও। 2000 সালের কোড কত বন্ধু, 2000 সালের কোড হচ্ছে 0। 18 লিখে দাও ভাই। 18 সালে কটা লিপ ইয়ার আছে, 18কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16। ঠিক আছে, 4 4 16, এখানে কত ভাগশেষ আছে এটা আমাদের দেখে কোনো লাভ নেই। এখানে আমাদের 4 উত্তর বেরোলো, 4 আমরা লিখে দাও, কারণ 18 বছরের মধ্যে 4টা অধিবর্ষ আছে। ঠিক আছে ভাই, তো 4 আমরা লিখে দিলাম। তারপরে ভাই মে মাসের কোডটা তোমাদেরকে লিখতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের কোড হচ্ছে আমাদের 0। ঠিক আছে ভাই, মে মাসের কোড হচ্ছে 0, 25 তারিখ, 25 তোমরা লিখে দাও। এটাকে ভাই 7 দিয়ে ভাগ করো, তোমার কিন্তু উত্তর কিন্তু হয়ে যাবে। তাদের জন্য প্রপারলি যোগটাও করে দিচ্ছি, দেখো যোগ কিভাবে তোমরা করবে। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 5 কত, 12 আর 5 হচ্ছে 17, 7 হাতে থাকলো 1, এখানে এলো আমাদের 4, মানে উত্তর কত এলো 47/7। ঠিক আছে, এবার এটা তোমরা করতে তো অবশ্যই পারবে ভাই। 7 এর ঘরের নামটা তোমরা বলো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। ঠিক আছে, 6 7 হলো 42। আমাদের কত থাকলো ভাগশেষ, ভাগশেষ থাকলো 5, 5 আমাদের উত্তর। রবিবার মানে কি, রবিবার মানে হচ্ছে 0। ঠিক আছে, তারপরে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শুক্রবার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
সবসময় মনে রাখবে রবিবারে আমাদের সমস্ত কিছু ছুটি থাকে, রবিবারে কোড হচ্ছে শূন্য। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে আমাদের উত্তর কি এলো? উত্তর এলো আমাদের শুক্রবার। ঠিক আছে ভাই, আশা করছি তোমাদের এই টাইপটাও কিন্তু 100% কমপ্লিট। দেখো ভাই 4 নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মনোযোগ সহকারে একটু দেখো, তারপর তোমাদের জন্য একটা বাড়ির কাজও কিন্তু দিচ্ছি। ঠিক আছে, সেম টু সেম 25শে মার্চ 21 আমাদের হচ্ছে মঙ্গলবার, তাহলে 25শে মার্চ 2120 আমাদের কি বার হবে? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা আমাদের দেখার কোনো রকম দরকার নেই, আমরা কাজ করব এটা। ঠিক আছে, প্রথমে একটু সাজিয়ে নাও 2120। ঠিক আছে, 25শে মার্চ বা মার্চ মাসের 25 তারিখ একই ব্যাপার। ঠিক আছে ভাই, মার্চ মাসের 25 তারিখ বা 25শে মার্চ এটা হচ্ছে আমাদের একই ব্যাপার। ভালো করে মনোযোগ সহকারে দেখো, আগের দিনকার ক্লাসটা যারা দেখেছো অবশ্যই কিন্তু এটা করতে পারবে। এবার হচ্ছে 2100 সালের কোড কত? 2100 সালের কোড হচ্ছে 5। ঠিক আছে, 1600 সালের কোড কত? 1600 সালের কোড হচ্ছে 0। 1700 সালের কোড কত? 1700 সালের কোড হচ্ছে 5। 1800 সালের কোড কত? 1800 সালের কোড হচ্ছে 3। 1900 সালের কোড কত? 1900 সালের কোড হচ্ছে আমাদের 1। 2000 সালের কোড কত? 2000 সালের কোড হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এখানে 1600তে 0 ছিল, এখানে আমাদের 2000-এ 0। তারপরে 2000 পর কত এসেছিল? 1700-তে 5, তাহলে 2100-তে আমাদের কোড কত হবে? 2100-তে কোড হবে 5। তারপরে 2200-তে কোড কত হবে? 2200-তে কোড হবে 5 এর পরে 3, একদম সেম টু সেম চলতেই থাকবে। এখানে 1500 কোড কত হবে? 1500-তে দেখো 0-এর পরে কত আছে? 0-এর পরে আছে 1, তাহলে 1500 সালের কোড হচ্ছে 1। এটা ভাই আগের ক্লাসে তোমাদেরকে প্রপারলি শেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে 2100 সালের কোড হচ্ছে 5। ঠিক আছে, 5 আমরা লিখলাম, তারপরে এখানে 20 আছে, 20 আমরা লিখবো, 20কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 5-এ কত? 4 5 হচ্ছে 20। আমাদের লিপ ইয়ার কটা? 5টা। ঠিক আছে, 5 আমরা পেয়ে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চ নেই, তো লিপ ইয়ার কি? লিপ ইয়ার নয়, এটা দেখে আমাদের কোনো লাভ নেই। 25 তারিখ 25 আমরা লিখলাম, তারপর মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের কোড হচ্ছে 2। ঠিক আছে, এটাকে প্রপারলি তোমরা কি করো? 7 দিয়ে ভাগ করে দাও, উত্তর কিন্তু হয়ে যাবে। এখানে আছে 5, এখানে আছে 20, তারপর আছে আবার 5, তারপর আছে আবার 25, তারপর আছে আবার 2। ঠিক আছে, 5 5-এ 10, 3 5-এ 15, 15 আর 2 কত? 17, 7 হাতে থাকলো 1। ঠিক আছে, 57। তো 57কে তোমরা 7 দিয়ে ভাগ করো, উত্তর তোমাদের চলে আসবে 7 7 49। 7 8-এ কত? 7 8-এ হচ্ছে 56, ভাগশেষ কত থাকলো? 1। তাহলে 1 মানে কি? 1 মানে হচ্ছে কি বার? সোমবার। 1 মানে হচ্ছে সোমবার, এটা হচ্ছে আমাদের উত্তর। এটার উত্তর হবে সোমবার। তোমাদের জন্য ভাই একটা বাড়ির কাজ দিলাম, অবশ্যই যারা বুঝতে পারলে কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা অবশ্যই কিন্তু করে জানাবে। দেখো ভাই, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, খুবই সিম্পল কোশ্চেন। আগের দিন ভাই এরকম টাইপ আমরা করেছি। কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়ো। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে? আজ যদি শুক্রবার হয়, ঠিক আছে, আজকে যদি শুক্রবার হয়, ঠিক আছে, তারপরে কি বলেছে? আজ থেকে 72 দিন পরে কি বার হবে? তো 72কে 7 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 72কে 7 দিয়ে ভাগ করে দাও। 7 10-এ কত? 7 10-এ 70, ভাগশেষ কত থাকলে? এটাই হচ্ছে আমাদের উত্তর। ভাগশেষ থাকলো 2, শুক্রবারের সঙ্গে 2 যোগ করে দাও। শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার, শনিবারের পরের দিন হচ্ছে রবিবার, রবিবার হচ্ছে আমাদের উত্তর, রবিবার হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে ভাই, আশা করছি এই টাইপটা তোমরা কম বেশি সকলেই জানো। দেখো ভাই 6 নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের পরে বলেছিল। এই কোশ্চেনটা কি বলেছে? আজকে হচ্ছে মঙ্গলবার, আজ থেকে 86 দিন আগে কি বার ছিল? আজকে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, ভালো করে লিখে নাও ভাই, আজকে হচ্ছে মঙ্গলবার, আজ থেকে 86 দিন আগে কি বার ছিল? 86কে তোমরা 7 দিয়ে ভাগ করে দাও। দেখো ভাই, 7 একে কত? 7 একে 7, 1 10 6 16 আমাদের থাকলো। 7 দুগুণে কত? 7 দুগুণে 14, এখানেই আমাদের ভাগশেষ থাকলো 2, মনে ভাগশেষ কিন্তু থাকলো 2। ঠিক আছে, তো আগে বলা আছে, তাহলে কি করব? মঙ্গলবারের আগের দুদিন। ঠিক আছে, মঙ্গলবারের আগের দিন হচ্ছে সোমবার, সোমবারের আগের দিন হচ্ছে রবিবার, তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে আমাদের রবিবার। আশা করছি কম বেশি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো 6 নাম্বার টাইপ কোশ্চেন তোমাদের কমপ্লিট। তোমাদের জন্য দুটো বাড়ির কাজ দেওয়া থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই টাইপটা যারা যারা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের লাস্ট টাইপ। এটা যদি ভালো করে শিখে নিতে পারো, ক্যালেন্ডারে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, যদি তোমরা প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করতে পারো। আর প্রত্যেকদিন যদি 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস না করো, তোমরা অটোমেটিক কিন্তু 10 দিন পরে ভুলে যাবে। ঠিক আছে ভাই, দেখো আমাদের কোশ্চেনটাকে কি বলেছে। দেখো ভাই কোশ্চেনটা কোথায় গেল? দেখো কোশ্চেনটা বলেছে 2453 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের মতো সেম টু সেম হবে। এটা ভাই আগের দিনকার ক্লাসে তোমাদেরকে প্রপারলি শেখানো আছে যে ভাগশেষ যদি 0 বের হয় তাহলে 28 বছর পর ক্যালেন্ডারটা ঘুরে ফিরে আসবে। যদি তোমাদের ভাগশেষ 1 বের হয় তাহলে 6 বছর পর ক্যালেন্ডারটা ঘুরে ফিরে আসবে। যদি ভাগশেষ তোমাদের 2 আর 3 বের হয় তাহলে আমাদের 11 বছর পর ক্যালেন্ডারটা ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, এটা তোমাদেরকে শেখানো হয়েছিল। তো এটাকে তোমরা এই লাস্টে যে দুটো সংখ্যা, এটাকে তোমরা 4 দিয়ে ভাগ করো। দেখো লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করো কি আসছে? দেখো 4 একে কত? 4 একে 4, এখানে 13 থাকলো। ঠিক আছে, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 কত? 3 4 হচ্ছে 12, এখানে আমাদের ভাগশেষ কত থাকলো? ভাগশেষ থাকলো 1,
তাহলে একটা হচ্ছে আমাদের উত্তর। এক মানে কত বছর পর ঘুরে ফিরে আসবে? 6 বছর পর। তাহলে এটার সঙ্গে ভাই 6 তোমরা যোগ করে দাও, কত আসছে? 9, 5, 4, 2। এটা হচ্ছে আমাদের উত্তর। 24, 59 হচ্ছে আমাদের উত্তর। দেখো যারা বুঝতে পারলে না ভালো করে একটু বোঝো। প্রথম কাজ হচ্ছে 2453 সালের ক্যালেন্ডারটা কত বছর পর ঘুরে ফিরে আসবে। যদি আমাদের ভাগশেষ বের হয় 0, 28 বছর পর ঘুরে ফিরে আসবে। যদি ভাগশেষ বের হয় 1, তাহলে 6 বছর পর ঘুরে ফিরে আসবে। আর যদি ভাগশেষ বের হয় 2 বা 3, তাহলে আমাদের 11 বছর পর ঘুরে ফিরে আসবে। কোনটাকে ভাগ করব? আমরা এই 53টাকে ভাগ করব, লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করব। এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 1 10 3, 3 4 কত? 3 4 12। এখানে আমাদের ভাগশেষ কত হলো? 1। তাহলে ভাই 6 বছর পর আমাদের ক্যালেন্ডারটা আবার পুনরায় ঘুরে ফিরে আসবে। দেখো ভাই পরবর্তী কোশ্চেন ভালো করে দেখো। এখানে আমাদের বলেছে 2003 সালের ক্যালেন্ডার। 2003 সালের ক্যালেন্ডার কত বছর পর ঘুরে ফিরে আসবে? এটা অনেকে ভুল করে, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 0, 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এটা কিন্তু ভাগ করা যায় না, মানে আমাদের ভাগশেষ কিন্তু এক কথায় 3ই কিন্তু নেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 মানে কত? 11 বছর পর ঘুরে ফিরে আসবে। তাহলে কত আসছে? 4, এখানে সে 1, এখানে 0 2, মানে 2014 সালের ক্যালেন্ডারের সঙ্গে সেম টু সেম হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা ভাই এতদূর পর্যন্ত ক্লাসটা করলে, সকলের জন্য একটা বাড়ির কাজ হচ্ছে 2020 সালের ক্যালেন্ডার সব কিন্তু অবশ্যই জানাবে যে কত বছর পর এই ক্যালেন্ডারটা কিন্তু ঘুরে ফিরে আসবে। এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটাই কিন্তু 100টা লাইক অবশ্যই কমপ্লিট করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আপলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং তোমরা সকলে নিজের ডেট অফ বার্থটা অবশ্যই লেখো। বাকিদেরকে বলছি তোমরা সকলে রিপ্লাইটা অবশ্যই দেবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।